বাড়িতে চলে আসছি। তো সকাল সকাল বাড়ি থেকে ভিডিওটা করতেছি আজকে। আজ কিছুদিন যে ভিডিওগুলো করব সব দেখবেন এইরকম সুন্দর সবুজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমাদের বাড়ির বারান্দার এই ভিউটা, আমার বিড়ালগুলো তো বারান্দা থেকে রুমেই ঢুকতে যাচ্ছে না, ওদের এত ভালো লাগতেছে বারান্দায় থাকতে। এই যে দেখুন, বিড়ালটা তো ঢুকছে না। তো আমার আব্বু বাজার করে নিয়ে আসছে, সে বাজারগুলো আমি আবার যেয়ে দেখলাম, আমাকে ডাকলো দেখার জন্য যে কি কি নিয়ে আসছে। অনেক কিছু বাজার করছে। তো আমি আবার ছাদে গেলাম, আমাদের একটা আম গাছ আছে, তো আম গাছে অনেক আম আসছে। এত সুন্দর সুন্দর আম হয়েছে না, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমগুলো সব পড়ে যাচ্ছে। সব এই যে ছোট ছোট যে আমগুলো হয়েছে সব আম পড়ে গেছে। এই রকম আম নাকি অনেক ফেলে দিয়েছে, আরও আম নাকি পড়ে গেছে। তো এই যে নিচ থেকে উপর থেকে দেখাচ্ছি, ছাদের উপরে আমি নিচে কি সুন্দর সবুজ, প্রত্যেকটা গাছের পাতা সবুজ হয়ে আছে। আর এই যে ছাদের এই সাইডটায় না, এই যে মেহেদি পাতার গাছ লাগিয়েছে, আরও কি কি যেন গাছ লাগিয়েছে, এটাকে কি গাছ বলে আমি জানি না। তো আমি নিচে চলে আসছি রান্না করার জন্য। তো এইখানে রান্না করা হবে, নতুন রান্নাঘর আজকে দেখবেন আপনারা, কারণ এতদিন তো সব আমার ঢাকার রান্নাঘর ছিল। আজকে বাড়িতে আসছি, এই জন্য বাড়িতে সব কিছু অন্যরকম সেট আপ দেখতে পারবেন। এই যে কড়াইতে রান্না হচ্ছে, এটাও নতুন কড়াই না, পুরানো কড়াই, কিন্তু আমার কড়াই না। তো এখানে রান্না হচ্ছে, মুরগিটা আগে ভেজে নেওয়া হচ্ছে। ফার্মের মুরগি ছিল, সেই ভাজা তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। রান্নাটা কিন্তু আমি করছি, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। যে এই যে নাড়াচাড়া করতেছি, এর ভিতরে দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। একটু দিব আদা বাটা, আদা বাটাতে আসলে উঠতেছিল না, বেশি উঠে যাচ্ছিল। তারপর দিব মরিচ বাটা, এখানে সব বাটা মশলাই খাই। আর দিব লবণ আর হলুদ দিব একটু জিরার গুঁড়া। তো এই মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর হালকা নাড়াচাড়া করব। মশলাটা কষানো হলে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব ভাজা মুরগিটা, পুরাটাই ঢেলে দিব। তারপরে এই মুরগিটা ভালো করে আমি এখানে কষায় নিব। ভালো করে কষাতে হবে, না হলে মুরগি থেকে একটা, মানে ফার্মের মুরগির থেকে তো জানেনই কেমন একটা হালকা গন্ধ আসে। ভালো করে কষালে সেই গন্ধটা আসবে না। নর্মালি সবাই যেভাবে মুরগি রান্না করে আমিও সেভাবে রান্না করি, এটা আসলে দেখানোর কিছু নাই। কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, অল্প করে ঝোলের পানি দিব। তারপর চুলার পর আমি আবার এটা গরম বসিয়ে দিয়েছি। আমি আবার এখানে আরেকটু পানি অ্যাড করব। আমি আবার একটু মুরগিটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর ভিতরে আমি মাঝখানে টমেটো দিয়েছি, সেই ভিডিওটা করতে আসলে আমার মনে নাই। তো এক হাতে কাজ করছিলাম, তো এই জন্য ভুল হয়ে গেছে। এই পাশের চুলায় আমি জিরাটা ভেজে নিচ্ছি। ভাজা জিরা আমি মুরগির মাংসতে দিব। এই যে দেখুন, আমি আস্তে করে ছোট্ট একটা কড়াইতে ভেজে নিলাম। আর পাশে ছিল এই যে পাটা নোড়া, এই পাটার মধ্যে আমি এই যে ভাজা জিরাটা পিষে নিব। তো এটা ঢালার পরে আমি নোড়াটা নিয়ে পিষতে চাচ্ছিলাম, তখন দেখলাম যে অনেক হেভি ওয়েট ছিল। আমি পরে আবার গুঁড়া করে ভিডিওটা করছি। মুরগিটার মধ্যে আমি গুঁড়াটা দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ যারা এত সময় আমার ভিডিওটা দেখলেন। আর কিছুদিন, 7-8 দিন আমি বাড়িতে থাকবো, তো বাড়ির থেকেই আমার সব ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, ঘোরাঘুরি সব মিলে একটা আনন্দের মুহূর্তই কাটবে সবার ইনশাল্লাহ।